শেষ দিন, জানো কি এটা? সোমবার থেকে এই বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং আমাদের এই বিদ্যালয় থেকে এবং এই হস্টেল থেকে আমরা জানি যে আমাদের এই শ্রেণীর ছাত্ররা এবারে যাচ্ছে। তারা আমাদের বিদ্যালয়কে এবং যে 25টা ইউনিট টোটাল কলকাতার মধ্যে চলে হস্টেলে, তার মধ্যে একটা বেশ নাম করা এবং এই স্কুলের এবং RNL ফোর্সে প্রফেসর দত্তের পক্ষ থেকে ওরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। ওরা যেমন খেলতে যাস ঠিক তেমনই একটা বড় সম্মানের খেলায়। ওরা যদি খারাপ কিছু করে তাহলে স্কুলটা খারাপ, মানে হস্টেলটাও খারাপ, কিছু লেখাপড়া হয় এইটা সবাই জানে, সর্বশিক্ষা তাই জানে। ওরা যদি ভালো করে তাহলে তো খুব ভালো। তাহলে আমাদের এখন বর্তমানে এমনই একটা টাইম আছে আমাদের সামনে যে কিছু দাদাদের আমরা এবার আমাদের মাঝখান থেকে ছেড়ে দিতে যাচ্ছি। তারা এবার চলে যাবে, তারা বিদায়। তারা এতগুলো বছর আমাদের সঙ্গে ছিল, তোরাও তাদেরকে পেয়েছিস, তাদের সাথে হাসি মজা ঠাট্টা সব কিছু করেছিস। আজকের দিনটা সেদিক থেকে খুব দুঃখের আর কি, কিন্তু তবুও আমরা জানি যে আজকের দিনটা আমাদের সবার লাইফেই আসে, তোদেরও আসবে, এগুলো চলে যেতেই হবে। কেন হবে বলতো? আরো বড় কিছু পাওয়ার জন্য। কারণ যতক্ষণ না ওরা এই মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে এই বিদ্যালয় থেকে বেরিয়ে না যাবে, ততক্ষণ ওরা বড় কিছুকে অ্যাচিভ করতে পারছে না। তার মানে আমরা ওরা এখন থেকে যে লেখাপড়াটা করছিস, এটা হচ্ছে এমন একটা প্রস্তুতি, এটা হচ্ছে দরজা। এই দরজাটা দিয়ে ও বাইরের জগতে আমরা সবাই যাই, ওরাও তাই যাচ্ছে। আমাদের প্রয়োজনটাই যে আমরা যেন প্রত্যেকে ওদের জন্য শুভ কামনা মনে মনে করতে পারি। আমরা জানি আমাদের অন্তরের ভালোবাসায় আমরা ওদের ছাড়তে চাইছি না, কিন্তু তাদেরকে যদি আমরা না ছাড়ি তাহলে ওরা এগিয়ে যেতে পারবে না। ওদের এগিয়ে যাওয়ার জন্য ছাড়তে হবে। আর ছাড়তে গেলে আমরা জানি যে ওদের যে পরীক্ষা সেখানে সবকিছু ভালো, একমাত্র যা ওরা লেখাপড়া করেছে তা ওরা দেবে, কিন্তু তখন সেই মুহূর্তে আমাদের চালনা করেন যে ঈশ্বর, আমাদের সঙ্গে না থাকা আমরা কখনোই কোনো কাজ সার্থক হয়ে করতে পারি না। কিন্তু তাহলে কি এমন যে আমরা লেখাপড়া না করি, শুধু ঈশ্বর 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 করে বললেই আমি পাস করবো? তেমনটা কিন্তু আমার কাজ আমায় করতে হবে। আমাকে ঈশ্বর জন্ম দিয়েছে, তাকে সঙ্গেও রাখতে